রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাল্যা পলাশ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত 1:15টার দিকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান পলাশের মৃত্যুর খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত 12 জুন রামপুরা টিভি সেন্টারের বিপরীতে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন পলাশ। হামলায় তার মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা 8 দিন কোমায় থাকার পর শুক্রবার রাতে তিনি মারা যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পলাশের ওপর হামলার পেছনে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার, পুরনো বিরোধ এবং অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 2002 সালের 29 মে রামপুরার মিজানকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। সে মামলায় বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল পলাশকে। পরে উচ্চ আদালতে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 1 মাস আগে সে মামলায় জামিনে জেল থেকে বের হন পলাশ। ওই শীর্ষ সন্ত্রাসীর মৃত্যুর মধ্য দিয়ে রাজধানীর অপরাধ জগতের আলোচিত একটি অধ্যায়ের সমাপ্তি হলো বলে মনে করেছেন সাধারণ মানুষ। ও তার উপর হামলার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের নিয়ে তদন্ত এখনো চলমান রয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।